দীর্ঘদিন অপুষ্টিতে ভুগতে ভুগতে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাওয়া বিরল প্রজাতির প্রাণীর মতন কোন রকম টিকে থাকা বামপন্থীদের আজকে দেখলাম কলকাতায় মিড ডে মিল নিয়ে মিছিল করতে। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার খাওয়াবে ইসকন, আর তাতেই বাবুদের মেজাজ গরম হয়ে গেছে। বলি শুনুন কমরেড, আগের সরকারের মিড ডে মিলের ইতিহাসটা একটু স্কুলে গিয়ে খোঁজ খবর নেন, দেখবেন 70% ছেলে মেয়ে ওই অখাদ্য কুখাদ্য মিড ডে মিল গ্রহণ করতো না, বাকি যে 30% গরিব বাড়ির ছেলে মেয়েরা খেত না, খুব ঘৃণা ভরে খেত। তাই ভীষণ পরিমাণ উদ্বৃত্ত খাবার যারা রান্না করতেন তারা বাড়ি নিয়ে গিয়ে গরু ছাগলকে খাওয়াতেন, আর কিছুটা পুকুরে ঢেলে দিয়ে যেতেন মাছ খাবে বলে। আর ওই মিড ডে মিল চালু করতে গিয়ে আগের সরকার প্রতিটা স্কুলের শিক্ষকদের চোর বানিয়ে দিয়েছে, কারণ ওই মিড ডে মিলের জন্য যে বরাদ্দ ছিল তাতে অন্তত রান্না করে খাওয়ানো এক প্রকার অসম্ভব ছিল। তাই 50 জন ছাত্রছাত্রী থাকলে তাদেরকে দেখাতে হতো মিনিমাম 150 জন ছাত্রছাত্রী স্কুলে খাওয়া দাওয়া করে। ইচ্ছাকৃতভাবে সরকার তাদেরকে চোর ডাকাত বানিয়ে রেখেছিল। আর শুভেন্দুবাবু তো শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনারা সরকারের সমালোচনা করুন, কিন্তু গঠনমূলক সমালোচনা করুন। অযথা সরকারকে বিব্রত করবেন না। দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন, নতুন করে আর সর্বনাশের ফাঁদ পাতবেন না কমরেড।